জেলে নৌকায় রহস্যজনক ঘটনা। নারীকে নদীতে ফেলে পালানোর চেষ্টা, স্থানীয়দের হাতে ধরা। নদীতে ফেলে দিল নারীকে, জেলে আটক। পুরানবাজারে চাঞ্চল্য। নদীর মাঝখানে এমন একটি ঘটনা ঘটেছে যা দেখে পুরানবাজার এলাকায় মুহূর্তেই হইচই পড়ে যায়। ডাকাতিয়া নদীর ১ নম্বর ঘাটে একটি জেলে নৌকা থেকে অজ্ঞাত এক নারীকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে এক জেলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে যখন নৌকার ভেতরে মনির হোসেন নামের এক ব্যক্তি যৌন উত্তেজক ট্যাবলেট সেবনের পর ওই নারীর সঙ্গে অনৈতিক আচরণ করেছিল বলে স্থানীয়দের ধারণা। তারা জানায়, মনির নাকি জোর করে নারীকে নৌকায় নিয়ে আসে এবং পরে তাকে নদীতে ধাক্কা দিয়ে ফেলে দেয়। সৌভাগ্যক্রমে নারীর ওড়না নৌকা ট্রলারের পাখার সাথে জড়িয়ে যাওয়ায় তিনি দূরে ভেসে যেতে পারেনি। ঘটনাটি চোখে পড়তে স্থানীয়রা দ্রুত আরেকটি নৌকা নিয়ে নদীতে নামেন। তারা মনিরকে নৌকাসহ আটক করে এবং নৌপুলিশের কাছে খবর দেন। পুলিশ এসে নৌকা ও মনিরকে নিয়ে যায় নৌথানায়। জানা গেছে, মনির হোসেন শরীয়তপুরের সখীপুর থানার তারাবনিয়া দর্জিকান্দি এলাকার শওকত আলীর ছেলে। নৌকার ভেতর থেকে কয়েকটি যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে নদীতে ফেলে দেওয়া ওই নারীকে এখনও খুঁজে পাওয়া যায়নি। পুলিশ উদ্ধার অভিযান চালালেও সন্ধান মেলেনি তার। অন্যদিকে আটক মনির দাবি করেছে সে ঘটনায় সে জড়িত নয়, কিন্তু স্থানীয়দের বক্তব্য ছিল সম্পূর্ণ ভিন্ন। তাদের অভিযোগ, নৌকায় জোরপূর্বক ওই নারীর সঙ্গে অনৈতিক কাজ করা হয়েছিল। এরপরেই তাকে নদীতে ফেলে দেওয়া হয়। এই ঘটনার খবর ছড়িয়ে পড়লেই শত শত মানুষ নদীর পাড়ে ভিড় করে। এলাকাবাসী মনিরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে বলেন, নৌকায় ঘুরতে নিয়ে গিয়ে মাঝ নদীতে এই ধরনের অনৈতিক কাজ নাকি অনেকেই করে থাকে। এখনই এই ধরনের কাজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সময়। আমরা দেখছি ওর নৌকার ভিতরে আপনি ডালের ভিতরে ধরা ছিল, পরে দিয়ে ওই নৌকা ডালির তো না আটা সারিয়া দিয়েছে, সারিয়া দেওয়ার পরে দিয়ে আপনার গিয়া জোরে টান দিয়ে চালিয়ে ফাঁকার ভিতরে ফালিয়া লোকটা ভ্যাকসিন করে ফেলাইছে। ভ্যাকসিন করেছে মেয়েটার। ওইটা আমরা বলতে পারবো না, ওইটা আমরা দেখি না। আর সে নিজে ধাক্কা দেওয়া, মেয়েরা নিজে বড় ছিল, আটটা খালি ধরে রাখছিল, পরে আটটাও সারিয়া দিয়া ফাঁকার ভিতরে ফালিয়া দিচ্ছে মেয়েটারে। এরপরে যেমন মায়েরা ডাইবা গেছে, মায়ের কাপড় ফাঁকায় পেঁচিয়ে গেছে। পরে দিয়ে আমরা আবার কাদির কাকা আছে গুদারা ভাই, হ্যাঁ যায় ওই ফার্মেসি বেরিয়ে ধরে আনছে। হ্যাঁ, ওই আবার টুকি দিয়ে গাঙ্গ ফিরে গেছে, উঠিয়ে আনছে। হ্যাঁ, আমার নাম রুবেল। রুবেল। আর ওই যে ওর নাম সুমন। জিজ্ঞাসা করে রাখো। তোমার টলারে কে কে ছিল, কয়জন ছিল? আমি একা ভাই থাকি নৌকার মধ্যে, টলার মধ্যে আমি একাই থাকি ভাই। আরে আজকে টলারের মধ্যে মেয়েটা ছিল, মেয়ের সাথে কয়জন ছিল? আমার সামনে কোনো মেয়েটা ছিল না ভাই। যে পাখার ভিতরে যে মেয়ে নারীদের যে ওন্নাটা কিসের ওইটা আমি জানি না ভাই। তোমার টলারের মেয়ে না থাকলে ওর নারীরা কিভাবে? আমি এটা কই দেবো, আমি বললাম যে আমি এদিকে টলারকে হুয়ে দিচ্ছি গ্যারাপি দিয়া। সেরেছে আমার ডাক্তার হালাই দিয়ে টলার স্টার্ট দিয়ে দিয়েছি। তুমি ঘুমাইছো? জি। তোমার টলারে? হ্যাঁ, আমার টলারে আমি শুয়ে দিচ্ছি। কারা ধাক্কা দিয়েছে তুমি? আমি জানি, তাই চিনি না। এই ওষুধটা কে আনছে? আমি সবাইকে, আমি যখন 2015-16 থেকে আমি জাদুতে অনেক আক্রান্ত হয়েছি। আক্রান্ত হওয়ার আমার মানে সর্বশরীরে জাদুঘর আছে ভাই। হ্যাঁ, জানে যে ওষুধ আমি দোকান টাকা ছাইরে। আরে ওষুধটা আনছে কে? সেক্সের ওষুধ? এবার আমার লজ্জা জাদুঘর আমি এগুলো মানে আমার সবকিছু ঠিক করার জন্য, আমি এখনো বিয়ে করতে সবকিছু ঠিক করার জন্য আমি ওষুধ, জ্বরের ওষুধ খাই, ব্যথার ওষুধ খাই। মানে আমার শরীরে এখন আমি মাজা ওষুধ তুমি খাও? হ্যাঁ, মাজা আমার মানে লজ্জাটা ঠিক করার জন্য। আমার অবস্থা মানে কি করবো, আমার জাদুঘর লজ্জাটা আমার ছোট মানে নারীর সাথে খারাপ কাজ করছো? না ভাই, আমি খারাপ কাজ করি না। আমার লজ্জাটা একবার মানে ছোট মানে আমার সংসার ভাঙে গেছে, মানুষ নষ্ট করে আমার। এরও জানা আমার মাথা মাথা ফাঁকুড়া সবকিছু নষ্ট করে দিয়েছে। এরও সবাই জানে আমার সন্তান আছে না আমার পকেটে। তোমার টলারের পিছনে যে এই পাখার ভিতরে যে নারীদের যে ওন্না, সেটা কিসের? সেটা কিভাবে আসলো? আমি এটা জানি না ভাই, বিশ্বাস করে আমি জানি না। যেটা জানি না ফিরে কেমন রকম ভাই, জানো না? গ্যারাপি সাথে গ্যারাপি কাছে বেঁচে রাখছে। স্যার সব ফসল আমরা দেখতেছি মহিলা মানে ফাঁকার ভিতরে হাত দিয়া, এরপর মহিলা কিন্তু অল বডি নিছে। আমরা দেখতেছি শুধু দুইটা হাত এভাবে রয়েছে, এভাবে রয়েছে। আর এরপরে আমি আবার এর দিকে, রুবেল ওটা কি মহিলা না? হ কাকা হ, ঠিক আছে। ওই কিন্তু যদি মেশিনটা বন্ধ করতো তাহলে কিন্তু মহিলাটা উড়াইতে পারতো হাত দিয়া। ওই কি আছে আরো মেশিন চাবি বাড়িয়া টান দিছি। টান দিয়ে দাম দিছি গা। পরে আমরা কই দেন এই যে নাওড়া জায়গা, নাওড়া ধর, এই যে মহিলাটা মারা গেছে। পরে কিন্তু আমরা এনে আসি দেখে দেন, আমরা এগুলো পাইছিলাম, কারণ আমরা তো সারাদিন থাকি। এরপরে এই যে কাদের কাকা আসলে ডিঙ্গে ডিউটি পুলিশ হেরা ওই যে ইয়া করে শাহিন ভাই বাইরা ডিঙ্গে একজন ছিল স্যার। হ্যাঁ জি, একা ছিল। আমাদের ধারণা স্যার, আমরা মহিলা দেখছি, আমরা মহিলা দেখা পরে ওইজন দাউন তো শিখা পরে আমরা সোহাগ ভাইরে ফোন দিছি, কারণ